আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৪৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করা যাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সাব্যস্ত করা যাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কাউকে অংশীদার করো, এটা শিরক গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক ব্যতীত যদি অন্য যদি গুনাহ করে, এর থেকে যদি নিম্ন শ্রেণীর গুনাহ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দয়া করে মাফ করে দেব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দুইটা জিনিসকে ওয়াজিব করে দেই। এরকম বলার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা জিনিস শোনো কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করেছে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সাব্যস্ত করেছে, ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনের মধ্যে যাওয়ার পরে তাদের ঠিকানা হলো দাখালান নার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা করে দেব জাহান্নাম। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরের মধ্যে বলেন, ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরের মধ্যে বলেন, ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দুনিয়ার জমিনের মধ্যে কাউকে অংশীদার করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সাব্যস্ত করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তাদের ঠিকানা করে দেব দাখালান নার, তাদের ঠিকানা করে দেব দাখালাল জান্নাহ, তাদের ঠিকানা করে দেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশকে স্মরণ করুন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতকে স্মরণ করুন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওগো লুকমান, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সাব্যস্ত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ, শিরক হচ্ছে বড় জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছেন, হে নবী, আপনি
শিরিক করবেন না, আপনি শিরিক গুনাহ করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করবেন না। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কাউকে অংশীদার করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনার সমস্ত আমল ধূলিসাৎ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা অংশীদার করবে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সাব্যস্ত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়ে তাদের ঠিকানা করে দেব দাখালান নার, তাদের ঠিকানা করে দেব জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি, देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता के गुंजाइश नहीं इस्लाम में। हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं, हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं। हजरत मुआज़ बिन जबल रज़ियल्लाहु ताआला अन्हु के रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम द्वितीय नंबरेर मध्य उपदेश देन, वला ताउक्कन्ना वालिदैक वा इन अमराका अन तखरुजा मिन अहलिका वा मालिक। ओगो मुआज़, তুমি তোমার পিতা মাতার সাথে নাফরমানি করবা না, তোমার পিতা মাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। যদিও বা তোমার পিতা মাতা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার পিতা মাতা যদি তোমাকে ঘর থেকে বঞ্চিত করে, বাড়ি থেকে বঞ্চিত করে, জায়গা জমিন এমবেলেন্স টাকা পয়সা সব কিছু থেকে যদি তোমার পিতা মাতা তোমাকে বঞ্চিত করে, তবুও তুমি তোমার পিতা মাতার সাথে নাফরমানি করতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে পিতা মাতাকে সন্তুষ্ট করেছে, দুনিয়ার জমিনের মধ্যে পিতা মাতাকে খুশি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর তাদের উপর রাজি হয়ে যাবে, তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। খিদমতে মা দরদ দরকুন সুবহান, তাকে বাসি দরদ আলম নেকে নাম। খিদমতে মা দরদ দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। দম জমহার গিজ খলাফে মাদরা, তাকে মানি দূর আজ শর্রে জমা। বহসানি আসুদা করদন দিলে, বাজ আলফে রাকাত বহর মনজিল। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় নম্বরের মধ্যে উপদেশ দেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। ওগো মুআয, তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দিবে না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করবে না। যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে তরক করো, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা থেকে বাহির হয়ে যাইবা। নতুন সুসতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজে আন্দাবেদা
ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহার আয়াতুন ইয়াদকুন গৌরকুন বরমানিয়ে আজ ইনসাদকুন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যদি কিয়ামতের ময়দানের মধ্যে যদি নামাজের হিসাব দিতে না পারে তাহলে আমাদেরকে জাহান্নামের আসামি হতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন وقال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কোন বাড়ির সামনে যদি কোন একটা নহর থাকে, কোন বাড়ির সামনে যদি কোন একটা নদী থাকে, সেই নদী থেকে যদি সেই টিউবওয়েল থেকে যদি কোন একজন মুমিন বান্দা যদি দিনে 5 বেলা গোসল করে তার শরীরের মধ্যে কোনো আবর্জনা থাকবে না। তেমনি ভাবে যদি কোন একজন মুমিন বান্দা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৪ নম্বরের মধ্যে উপদেশ দেন ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। ওগো মুআজ, তুমি শরাব পান করবা না, তুমি মদ পান করবা না, কেননা শরাব হচ্ছে, মদ হচ্ছে সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের মাথা, সেজন্য তুমি শরাব পান করবা না। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম নম্বরের মধ্যে উপদেশ দেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি খাল্লাসাফাতুল্লাহ। ওগো মুআজ, তুমি গুনাহ করবা না, গুনাহের মধ্যে শামিল হবে না। যদি গুনাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। ফাইন্না বিল মাসিয়াতি খাল্লাসাফাতুল্লাহ। ওগো বান্দা, যদি গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যাইবে। এজন্য মুসলমান ভাইয়েরা, রমজান শরীফ একে একে চলে যাচ্ছে, আমরা তো কেন তবুও পর্যন্ত গুনাহ মাফ করতে, নিজের গুনাহ নিজে মাফ করতে পারতে কিনা জানি না। আর একদিন সময় আছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে গুনার জন্য ফরিয়াদ করব, গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে মুনাজাত করে কান্নাকাটি করব। সেজন্য মুসলমান ভাইয়েরা, প্রত্যেকে নিজের গুনাহের প্রতি লক্ষ্য করে, নিজের গুনাহের প্রতি দাবিত হয়ে কে কতগুলো গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে মাপ চাই, মাপ দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের উসিলায় আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।